এবং এটা ইসলামের কাজে ব্যবহৃত হবে। মানে ইসলামের মাধ্যমে মানুষ কিছু উপকৃত হবে, যাতে আমরা সকলে মিলে এই জায়গাটাকে আমরা আবাদ করতে পারি। এবং সকল মুসলমানদের দায়িত্বই হলো এই জায়গাটা মুসলিমদের কাজে ব্যবহৃত হওয়া। আমরা এই জন্য সকলে চেষ্টা করব। আর যারা এখানে অনিসলামিক যারা কাজকর্ম করেছেন তাদেরকে আমরা উদ্যত আহ্বান জানাবো, তারাও যেন ইসলামের এই কাজে সহযোগিতা করে। এবং তারাও একজন মুসলিম, তারাও নিজেরাও এবং নামাজ পড়বে। এখানে একটা মসজিদ হলে এলাকার সকল মুসল্লিরা একত্র হয়ে জামাতে নামাজ পড়তে পারবে। এবং এই উদ্যত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য নিয়ে আসছেন আল্লাহ হযরত মাওলানা হাফেজ আব্দুল সালাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে মানববন্ধন করতেছি। আমাদের সকলেরই অবগতের জন্য জানানো যাচ্ছে যে এটা মুসলিম ইনস্টিটিউট, এই জায়গা অকুপেটেড করা হয়েছে, অকুপেটেডের জায়গা। এই জন্য বিগত যে দিনগুলি অনইসলামিক কাজগুলি হয়েছে, এই কাজের থেকে ফিরে এসে এই ভালো কাজ, কল্যাণ কাজ, এই মসজিদের কাজের জন্য সহযোগিতা করা এবং আমাদের শারীরিকভাবে আর্থিকভাবে সময় খরচ করে যাতে করে এই কাজ, এই মসজিদ, এই মুসলিম ইনস্টিটিউট সুন্দরভাবে আঞ্জামের সাথে, মানুষ নিরাপত্তার সাথে যাতে করে ইবাদত বন্দেগী এবং সমস্ত কল্যাণ কাজ করতে পারে, এই জন্য সকলকে উদারত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি মাওলানা কাউসার হামিদি সাহেব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা মিডিয়ার মাধ্যমে বরিশালবাসী সহ আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন সবার কাছে আমরা মূল মেসেজটা দিতে যাচ্ছি যে ইতিহাসের কিছু চেপে রাখা ইতিহাস আছে। যে জায়গাটা নিয়ে আমরা কথা বলতেছি, এই জমিদাতা যিনি, তিনি একটি ইসলামিক প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সেজন্যই দিয়ে গিয়েছিল। কিন্তু সেই জায়গায় সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। আমরা আমাদের মূল অধিকার ফিরে পেতে চাচ্ছি। এই জায়গা জমিদাতা যিনি ছিলেন, তিনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামিক ইনস্টিটিউটের জন্য দিয়েছিলেন। তো আমরা আমাদের সেই জায়গায় মসজিদ, মাদ্রাসা করতে চাচ্ছি। এই জমিন আল্লাহর, আর যেখানে মসজিদ তৈরি হয় এবং যেটা হয় আল্লাহর জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর জন্য মসজিদ ঘর তৈরি করে তাহলে পরকালে কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দিবেন। হুজুর, আমরা যারা মুসলিম মাথা করেছি, আমাদের উচিত যে আমাদের শুধু এখানে আমরা যে কয়জন আছি তারাই নয়, এই বরিশালবাসী সবারই উচিত এই সত্যের পক্ষে জয়ধ্বনি তোলার উচ্চারণ করার সবারই এটা দায়িত্ব। তো কাজেই আমাদের জমি আমাদের ছিল, আছে, আমাদের আছে। কাজেই আমাদের যতগুলো কার্যক্রম আছে আমরা সেটা করতে চাই এবং সেজন্য বরিশালবাসী সহ সবার কাছে মিডিয়ার মাধ্যমে আমরা সহযোগিতা কামনা করছি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। মুসলমানদের কল্যাণের জন্য আজকে এলাকাবাসীরা নামাজ আদায় করতে পারে না, এই জন্য আমাদের মুসলমানদের জায়গা, ইসলামের কল্যাণে এই কাজটি আমরা করার জন্য এখানে এগিয়ে আসছি, মানববন্ধন করেছি। স্থানীয় লোকদের করার জন্য এই মসজিদটা করা, বাকি অন্যান্য কাজ আস্তে আস্তে হতে থাকবে। আল্লাহ আমাদের দান করুন, আমিন।
বন্ধু বান্ধব দুজন ভাই সংখ্যাটা পিছনে নেন, পিছনে সংখ্যা পিছনে। খুদির লোকে লাগালে এরপরে বাচ্চারে দিয়া এই যে স্টিকার হয়ে গেল আর একদম স্টুডেন্ট আরে হইছে যা হইছে নিচে কই গেল পরে কই লাগান যায় আর হইছে লাগাই